হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর সাপোর্টের কারণে আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমরা এটাই ভাবছো তো হঠাৎ আমি কড়াইয়ের মধ্যে চাল, মশলা, লঙ্কা এগুলো নিয়ে কি মাখামাখি করছি, তাই না? আছে একটা খুবই সিক্রেট রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তোমরা থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কিভাবে করি। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা প্লিজ ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু তোমরা করে দিও। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে, এটা তোমরা সবাই জানো। তাহলে চলো মেন রেসিপিতে যাওয়া যাক। রান্না শুরু করার আগে প্রথমে আমি এখানে একটা বাসন নিয়েছি 2 কৌটোর মতো বাসমতি চাউল। এখানে আমি আমার শাশুড়ি মার আমলের কৌটোটা ইউজ করছি। এটা নিয়ে কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করবে না প্লিজ। তারপরে জল দিয়ে আমি চালটাকে ভালোভাবে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে আমি চালগুলো কচলে ভালোভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে চাল ধোয়া হয়ে গেলে আমি সরাসরি চলে যাব চাল শুকোতে। তো চাল শুকোতে দেওয়ার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, থালা, একটু বড় সাইজের। থালার মধ্যে আমি চালগুলো দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এটাকে রোদে শুকোতে দেব 5 থেকে 10 মিনিট। আমি রোদ্রে শুকোচ্ছি, তোমাদের এখানে যদি রৌদ্র না থাকে বা রোদ না উঠে তো তোমরা ফ্যানেও শুকোতে দিতে পারো। তো আমি এটাকে দিয়ে দেব রোদে। খুব সুন্দর রোদ উঠেছে আজকে। তো চালগুলো রোদে শুকোতে থাক, আর এদিকে আমি পরিমাণ মতো জল নিয়ে নেব। আমি যে কৌটোটা দিয়ে চাল দিয়েছিলাম 2 কৌটো, সে কৌটো দিয়ে আমি 4 কৌটো জল দিয়ে দেব। তো তোমরা যে পাত্র ইউজ করবে, যে মাপ ইউজ করবে, সেই মাপেরই কিন্তু জল দিতে লাগবে। মনে রাখবে যে যতটুকু চাল তার ডাবল জল। তো এখানে আমি একটা নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তারপরে দিয়ে দিব 1 চামচ, বড় একটা চামচের মাপের ঘি। তারপরে দিয়ে দেব কিছু গোটা গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর ছিল দারচিনি। তো এগুলোকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি। প্রথমে 1 চামচ দিয়েছি, তারপরে আর একটু ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ বা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিব 1 চামচের মতো আদা বাটা দেওয়ার পর দিব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপরে দিব স্বাদ মতো নুন। এখানে আমি 2 চামচ নুন ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বুঝে দেবে। তারপরে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশগুলো আমি আগে থেকে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিব আমার শুকনো চাল, যে চালটাকে ধুয়ে পরিষ্কার করে আমি রোদে শুকোতে দিয়েছিলাম, সে চালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চাল দেওয়ার পর আমি তোমাদেরকে বলছি আমি কি রান্না করতে চলেছি। তো এখানে চালটা দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো। আমি হাত ইউজ করছি না, কারণ ঘি যেহেতু আছে, ঘিগুলো পুরো আমার হাতে লেগে যাবে, যে কারণে আমি হাত ইউজ করিনি। তোমরা চাইলে ইউজ করতে পারো, অসুবিধে নেই। তো এখানে আমার চাল মাখামাখি হয়ে গেলে আমার কাছে লাগছে একটু হলুদ গুঁড়ো কম হয়েছে, তার জন্য আমি আরেকটু পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করবে। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে চালের সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আর মেশানোর সময় আমি আলতো হাতেই কিন্তু মেশাবো, যাতে করে চালগুলো ভেঙে না যায়। তো তোমরা এখন নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি রান্না করতে চলেছি। তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝে যাবে। আর যদি কেউ বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। এখানে আমি ব্যবহার করছি আদা বাটির মতো চিনি, আর চামচ দিয়ে মাপ দিতে গেলে 5 চামচের মতো আমি চিনি নিয়েছি। আর দিয়ে দিলাম গরম জল, যে জলটা আমি মেপে রেখেছিলাম সেটাকে আমি গরম করে নিয়েছি, সেই গরম জলটাই আমি ব্যবহার করছি। তো জল দেবার পর আমি চামচ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি পুরো জলের সাথে মশলাগুলো মেশানোর জন্য। তারপরে সরাসরি চলে যাব রান্নাতে। তো কড়াইটাকে আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। এখন আর এখানে কিছু করার নেই, যা করার আমি করে নিয়েছি। এখন শুধু আলতো হাতে একবার নাড়াচাড়া করে দিয়ে বলক আসার অপেক্ষা করব। তো
তো বলক আসার জন্য কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি। তো দেখো আমার রান্নাতে বলক চলে এসেছে। এখন আমি হাতা দিয়ে আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবার পর আমি এখানে একটা থালার সাহায্যে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি প্রথম 10 মিনিট কিন্তু হাই ফ্লেমে রান্না করব। 10 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো 10 মিনিট পরে আবারও চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পোলাওয়ের অবস্থা খুব সুন্দর হয়ে এসেছে। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখব যে নিচে কতটুকু জল অবশিষ্ট আছে, সেই বুঝেই কিন্তু আমি পরে প্রসেসিংটা শুরু করব। তো এখানে আমি খুন্তি দিয়ে একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। নিচে কিন্তু অনেকটাই জল বাকি আছে এখনও। তো আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম হালকা হাতে করতে হবে যাতে করে চালগুলো ভেঙে না যায়, সেই খেয়ালটা মাথায় রেখেই কিন্তু আমাদের খুন্তি নাড়াতে হবে। তো খুন্তি দিয়ে আমি চালগুলোকে আবার একটু সেট করে দিয়ে দিব 2 চামচের মতো ঘি। আমি ঘি আগেও ব্যবহার করেছি, কিন্তু এই সময়টাতে আরেকটু ঘি ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার চলে আসে। তো ঘি দেবার পরে আমি আবারও থালা দিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি লো ফ্লেমে রান্না করব। তো 15-20 মিনিট পরে আবারও চলে আসলাম তোমাদের সাথে। তো এই যে আমার পোলাও রেডি, একদম পুরো ঝরঝরে বাসমতি চাউলের পোলাও। খুবই টেস্টি আর খুবই সহজ উপায়ে রান্না করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখানে একটা চাকুর সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পোলাওর মধ্যে কোনো জল অবশিষ্ট আছে কি না। দেখেছি না, একদম পুরো পারফেক্টভাবে কুক হয়ে গেছে। এখন সরাসরি আমি চলে যাব তোমাদেরকে পরিবেশন করে দেখানোর জন্য। তাহলে চলো যাওয়া যাক পরিবেশনে। চলে আসলাম পরিবেশন করতে। এদিকে আমি পরিবেশন করতে থাকি, তোমরা দেখো আর আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আমি পোলাও কিন্তু আগেও 2টো রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমার পোলাও রেসিপিটাকে, তো আমি ভাবলাম যে না, আরেকটা সহজ উপায়ে তোমাদের সাথে পোলাও রেসিপি শেয়ার করলে কীরকম হয়। তো আশা করব এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তোমরা অনেক অনেক ভালোবাসা আমার এই রেসিপিটাকেও দিবে, আর তোমরা অবশ্যই ঘরে ট্রাই করবে। আমার থেকে জানা আর দেখা সবচাইতে সহজ উপায়ে পোলাও রান্না করার একমাত্র পদ্ধতি হলো এটা। তো পরিবেশন করার পরে আমি এখানে কিছুটা কিশমিশ আর কাজু দিয়ে গার্নিশিং করে সোজা চলে যাব তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে চলো যাওয়া যাক। তো ফাইনালি আমার পোলাও রেসিপির ফাইনাল লুক রেডি। তো তোমাদের কাছে কীরকম লেগেছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। আর তোমরা যারাই কিন্তু এই ভিডিওটা দেখেছো তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, অবশ্যই তোমরা ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক করলে কিন্তু আমি মোটিভেট হই। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে।